সম্মানিত দর্শকবৃন্দ, আমি অনেক বড় হাদিসের সারসংক্ষেপ পেশ করতে চাই। এই হাদিস আমাদের জানা আছে যে একদিন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক জায়গাতে ছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে গেলেন। দীর্ঘক্ষণ তিনি ফেরত আসছিলেন না। এটাতে সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, না জানে আমার রাসূলুল্লাহর কোনো সমস্যা হলো কিনা, কারণ আমাদের কাছ থেকে কিছু না বলে গেছেন আর এতক্ষণ তিনি আসছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খোঁজার জন্য বের হলেন। উনি বলছেন, আমি বনু নাজ্জার গোত্রে একটা বড় খেজুর বাগানের পাশে গেলাম। তার ধারণা হয়েছে আল্লাহ রাসূল হয়তো এই খেজুর বাগানের ভিতরে আছেন, কিন্তু উনি ব্যস্ততার কারণে হোক আর যে কারণে খেজুর বাগানের দরজা খুঁজে পান নাই। তখন তিনি পানি বের হওয়ার যে নালা, এই নালা দিয়ে শিয়ালের মতো তিনি প্রবেশ করেছিলেন। হাদিস উনি এইভাবেই বলছেন যে আমি শিয়ালের মতো করে প্রবেশ করার পরে আল্লাহ রাসূলকে পেয়ে যায়। আল্লাহ রাসূল আমার দিকে না তাকিয়ে বলেন, আবু হুরায়রা নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে তোমার, তুমি কেন আমার কাছে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আপনাকে না পেয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। সর্বপ্রথম আমি বেশি ব্যস্ত হয়েছি, এজন্য আমি চলে এসেছি। আল্লাহ রাসূল বললেন যে আমার ব্যাপারে দুঃসংবাদ গ্রহণ করো না, আমার জুতা জোড়াটা নিয়ে যাও, যে তাদেরকে যারা অপেক্ষা করছে জানা যে আমি আছি। আর তাদেরকে এ শুভ সংবাদও দাও যে যে ব্যক্তি অন্তরের বিশ্বাসের সাথে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দিবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন, জুতা জোড়া নিয়ে গেলেন আর বাইরে যেয়ে এটা প্রচার শুরু করে দিলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষাতেই ছিলেন, তাকে পেয়ে প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই কথা। সাথে সাথে তার বুকে এত জোরে একটা আঘাত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোঁকড়া হয়ে বসে গেছিলেন। কিন্তু তার একটা অভিযোগ যে রাসূলুল্লাহ বললেন এই কথা আর আপনি আমাকে আঘাত করলেন। দুজন মিলে কিন্তু আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন বিচারের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন, তুমি এই কাজটি করেছো? তো হ্যাঁ, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি এতে খুব পেরেশান বোধ করছি যে মানুষেরা তখন শুধু এই কালেমা বলেই ক্ষান্ত হয়ে যাবে, আমলা করবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচার করলেন না। এতে প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল, এইভাবে প্রচার করা যাবে না। অর্থাৎ ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল না করলে জান্নাত পাওয়া সম্ভব নয়।